এটা দেখলে আপনারা পুরো হ্যাপি হয়ে যাবেন যে এর ভিতরে কি আছে। গন্ডগোল হয়ে গেল, ভীষণ বড় গন্ডগোল হয়ে গেল। এরকম বড় গন্ডগোল এর আগে কখনো কোনোদিন হয়নি। আজকে মামামের স্কুল আছে আর আমি ঘুম থেকে উঠেছি সকাল 8টার সময়। বুঝতে পারছেন, সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি। যেখানে সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে আমি 10টার মধ্যে সমস্ত কাজ বাজ গোছাতে পারি না, সেখানে আজকে ঘুম থেকে উঠতে সকাল 8টা বেজে গেছে। 8টা থেকে 10টার ভিতরে এত কাজ, 2 মেয়ের খাওয়ানো, রেডি করানো, কিভাবে কি গোছাবো। এখন 9টা 20 বাজে, এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি। তো সব মিলিয়ে চলুন, এখন এরপর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব। আপনারা দেখতেই পাবেন, তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। কি হচ্ছে আপনাদেরকে একটু ডিটেলসে বলি। কালকে ভিডিও এডিট করে যখন ঘুমাতে যাব তখন ওই কটা বাজে, 1:30 নাগাদ বাজে। ঘুমাতে যাব তখন দেখি গ্যাসের ওই ডান সাইডে সেই ব্যথাটা আবার ধরেছে। এত ব্যথা হচ্ছে সে আর ঘুমাতে পারি না। ঘুমাতে গেছি তখন ওই কটা বাজে, 4টে নাগাদ বাজে। ভোরবেলা ঘুমিয়েছি, ভেবেছি 1-2 ঘন্টা ঘুমাবো, তারপর উঠে যাব, তারপর মামামকে স্কুলে ছেড়ে বাড়ি এসে ঘুমাবো, এই ভেবে তখন শুয়েছি। ফোনে অ্যালার্মও দিয়েছি। ও মা, ফোনে অ্যালার্ম বেজে গেছে, আমার আর ঘুম ভাঙেনি। আর আমি ঘুমিয়েছি, আমার সাথে সাথে 2 মেয়েও ঘুমিয়েছে আর 2 মেয়ের বাবাও ঘুমিয়েছে। যখন ঘুম ভেঙেছে তখন দেখি সকাল 8টা বাজে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছি, উঠে সোজা রান্নাঘরে গেছি। রান্নাঘরে ভাত বসিয়েছি। ভাত বসিয়ে এসে তাড়াতাড়ি করে ওল ছিল ফ্রিজে, ওল কেটে নিয়েছি আর কুমড়ো আলু কেটে নিয়েছি। এক পদে রান্না করলে হতো, যেহেতু মামামের স্কুলে লাঞ্চ পাঠাবো সেই জন্য এক পদের তো হবে না, 2 পদের করতে হবে। তো তাড়াতাড়ি সেগুলো কেটে রেটে ফ্রিজ থেকে মাছ বার করে রান্না বসে ঘরে এসে তাড়াতাড়ি করে 2 মেয়েকে ঘুম থেকে তুলে বাসি করে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি। আর এরই মধ্যে 2 মেয়ে ব্রাশ করেছে। ব্রাশ করলে মামামকে কালকে চিকেন রান্না করেছিলাম, চিকেন আর মুড়ি ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি। দুষ্টু বলে চিকেন মুড়ি খাবে না, আলাম দাঁড়া দুধটা গরম করি, তোকে দুধ বিস্কুট বা দুধ কর্নফ্লেক্স যা খাবি দিয়ে দেবো। তার আগে মনে হলো না ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো বুঝতে পারছেন সকাল সকাল আমার উপর দিয়ে কত বড় ঝড় চলে গেল। মানে পুরো গন্ডগোল হয়ে গেছে, পুরো গন্ডগোল। তো এখন এখানে বসে বসে ভাট বকবো না, নাহলে পুরো ভেস্তে যাবে। মানে যতটা গন্ডগোল হয়েছে আরও গন্ডগোল হয়ে যাবে। চলুন বাদবাকি কাজবাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো মামাম ব্রেকফাস্ট করে স্নান করতে চলে গেছে, আর মামামের পাশাপাশি দুষ্টুও চলে গেছে। আর আমি রান্নার পাশাপাশি এখনো দুধ গরম বসিনি, দুধ গরম বসাবো। আর বাদবাকি কাজবাজগুলো ধীরে সুস্থে গোছাবো। ধীরে সুস্থ হবে না, কালকে আর বলবো না। চলুন দেখতে থাকুন। দেখুন দেখুন, যে টাইমে আমার রান্না বান্না কমপ্লিট করে মামামের লাঞ্চ বক্স রেডি হয়ে যায় সেই টাইমে এখন আমার রান্না হচ্ছে। মানে আজকে ওলের তরকারি রান্না করছি, কষিয়ে জল দিয়ে গেছিলাম, ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, জানি না কেমন খেতে হবে আজকে ওলের তরকারি। আর ওলের তরকারির পাশাপাশি এদিকে দেখুন কুমড়ো আলু ভাজা হচ্ছে, সেটাও হচ্ছে, এখনো হয়নি। তো চলুন, এটা এখনো লবণ হলুদ দেওয়া হয়নি, তাড়াতাড়ি করে লবণ আর হলুদ দিয়ে নিই। কি যে টেনশন লাগছে আপনাদেরকে কি বলবো। ঠিক টাইমে আজকে মামামের স্কুলে পৌঁছাতে পারবো তো সেই টেনশনে মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে। গুড মর্নিং দুষ্টু। Good morning, Ma. গুড মর্নিং মামাম। Good morning, Ma. গুড মর্নিং। Good morning. আচ্ছা দুষ্টু, আজকে দিদি কি ব্রেকফাস্ট করেছে? কি? মুড়ি চিকেন। আর তুমি কি খাবে? জল বিস্কুট। জল বিস্কিট খাবে? তুমি চিকেন মুড়ি খাবে না? চিকেন আছে 1 পিস, তাহলে দুপুরে ভাত দিয়ে খাবে। ফিশও আছে, ফিশও খাবে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমার রান্না ওদিকে হচ্ছে, ততক্ষণে মামা এসো, তোমার চুলটা বেঁধে দিই। আসো আসো ঝটপট মামার চুলটা বেঁধে দিই, আসো। তুমি দুষ্টু চুপ করে বসো, এখন একটুও দুষ্টুমি করবে না। আজকে কিন্তু অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ঠিক আছে? আমি তোমাকে জল বিস্কিট দিচ্ছি, একটু ওয়েট করো, আগে দিদি চুলটা বেঁধে নিই। উঠতে দেরি করে উঠেছে কেন? দেরি হয়ে গেছে, আজকে তোমার সকালে স্কুল ছিল না তো, সেই জন্য দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। দিদি স্কুলটা ছিল। ও দিদির স্কুল ছিল, কি আর করা যাবে, দেরি হয়ে গেছে। এই যে মামামের চুল বেঁধে পুরোপুরি রেডি করে নিয়েছি, আর পাশাপাশি দুষ্টুর ব্রেকফাস্টে জল বিস্কিট দিয়ে দিয়েছি। দুষ্টুর সব থেকে ফেভারিট প্রিয় খাবার জল বিস্কিট। বাবা বেঁচে গেছি, না হলে সকাল সকাল আজকে প্রবলেম হয়ে যেত। নাও মা তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে বৃহস্পতিবার, ঘর মুছবো, পুজো দেবো। নাও তুমি খাও, আমি দিদির লাঞ্চ বক্সে রেডি করে নিই। হ্যাঁ এদিকে দেখো, এদিকে দেখো, নিচে ফেলবে না, ঠিক আছে? তুমি খাও, আমি তাড়াতাড়ি করে দিদির লাঞ্চ বক্সটা রেডি করে নিই। হ্যাঁ, 2 মেয়ে আমার পুরোপুরি রেডি হতে বাকি আছে শুধু আমি। তার উপরে আজ বৃহস্পতিবার, এখনো ঘর মোছা বাকি। তো যাই হোক চলুন, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নিই। একটু যদি টাইমের এদিক থেকে ওদিক হয়ে যায় ব্যাস, সেদিন যে এত গন্ডগোল হয়ে যায় আপনাদেরকে কি বলবো। টাইমলে ঘুম থেকে উঠতে পারলে তাহলে আর কিছু হয় না, মানে ঠিক টাইমে সমস্তটাই হয়ে যায়। আর যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন পুরোটাই গন্ডগোল হয়ে যায়, আর সেখানে তো আজ অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই যে মামামের লাঞ্চ বক্সটা
ঝটপট করে গুছিয়ে নিয়েছি। এখন যেটা বাকি ছিল মানে বড় কাজ সেটাও করে নিয়েছি। এই যে ঝটপট করে ঘরটা মুছে নিয়েছি, বারান্দাটা মোছার এখন আর টাইম পাইনি, পরে টাইম করে মুছে নেবো, মানে দুপুরে ভাত টাত খাওয়ার পর মুছে নেবো। তো যাই হোক চলুন ঝটপট করে চান করে আসি। তো এই যে ঘরটা মুছে চান করে এসে রেডি হয়ে ঝটপট করে গোপালের পুজো দিয়ে নিয়েছি। দেখেছেন গোপালের ফুল টুল দিয়ে আজকে যে সুন্দর করে সাজায় সেটাও আর হয়নি, মানে ফুল দিয়েছি, পুজো দিয়েছি তো তাড়াহুড়ো করে, হাতে যেহেতু টাইম একদমই শর্ট, তো গোপালের নাম করে রাইট 10টার মধ্যে সমস্তটা একদমই গুছিয়ে নিতে পেরেছি। বাপরে কি মেঘ করেছে, কি মেঘ করেছে, পুরো চারিদিকে অন্ধকার আর অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি আমার জন্য অপেক্ষা করছে, কখন আমি বাইরে যাব আর বৃষ্টি শুরু হবে। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগে থেকে কিন্তু বৃষ্টিটা ধরে গেছিল, আমি ভেবেছিলাম বৃষ্টি আর হবে না, ধীরে সুস্থে যেতে পারবো, আর একদিকে আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক ফাইনালি সংসারের সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে গোপালের পুজো দিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়েছি অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। কি জানি অটো স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার সুযোগ পাবো কিনা, নাকি তার আগেই বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখেছেন চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক এখানে দাঁড়িয়ে আর বলবো না, চলুন বৃষ্টি আসার আগে জন্য অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যায়, দেখা যাক কপালে কি আছে। সকাল থেকেই তো সমস্তটা গন্ডগোলের মধ্যে দিয়ে কাটছে, সমস্তটাই গন্ডগোল আর গন্ডগোল, আজকে সারাদিন গন্ডগোল, মানে আজকে একটা গন্ডগোলের ব্লগ হচ্ছে আর কি। তো যাই হোক চলুন যাওয়া যাক। বাড়ি থেকে বার হওয়ার সময় বারবার গোপালের ডাকছিলাম, গোপাল আজকের জন্য অটো স্ট্যান্ডে অটোর লাইন না পড়ে, কারণ অন্যান্য দিনের থেকে আজকে 5 মিনিট লেট, তো অটোও যদি এদিকে লেট করে তাহলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। আর এদিকে দেখুন আপনাদেরকে যেমনটা বলছিলাম বৃষ্টি আমার জন্য অপেক্ষা করছিল, ঠিক অটোতে উঠেছে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, আর আমি সাইডে বসেছি, আমার সাইডটা পুরোপুরি ভিজছে। আপনারাই বলুন অটোতে সাইডে বসলে এরকম বৃষ্টি হলে ভিজবে কি ভিজবে না। জীবন যুদ্ধের এই লড়াইটা না যত দিন যাচ্ছে তত আরও বেশি জটিল হয়ে উঠছে, বেশি বেশি জটিল হয়ে উঠছে। আজকে দেখুন না তাড়াহুড়োর মধ্যে সকালে ওষুধ খেতেই ভুলে গেছি, আর এখন ডান সাইডে প্রচণ্ড যন্ত্রণা করছে। অটো স্ট্যান্ডে গিয়ে অটোর লাইনে আজকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, তার উপরে সকাল থেকে কিছু খাইনি, তার উপরে ওষুধ খাইনি, সব মিলিয়ে আজকে সারাদিনটা পুরো গন্ডগোলের। পাক্কা আজকে 45 মিনিট অটো স্ট্যান্ড অটো লাইনে দাঁড়াতে হয়েছে, তারপরে অটো পেয়েছি, অটোতে উঠেছি, ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ভিজে গেছে, এই বাস সাইডটা পুরো ভিজে, দেখুন পুরো ভিজে গেছে। এখন বৃষ্টিটা একটু থেমেছে, মানে গুড়ি গুড়ি হচ্ছে, হাঁটা পথে হাঁটছি। যাই চলুন ছেড়ে আসি। তো এই যে ফাইনালি মামামকে স্কুলে ছেড়ে সাথে সাথেই বেরিয়ে পড়েছি, কারণ পুরোপুরি ভিজে আছি তো, বেশিক্ষণ ওয়েট করলে আবার জ্বর চলে আসবে। আবার বাইরে প্রচণ্ড মেঘ করেছে, একটু থেমেছিল আবার প্রচণ্ড মেঘ করেছে। দুষ্টু আর মামাম কিন্তু একটুও ভেজেনি, ভিজে গেছি আমি, ওদের সামলাতে গিয়ে আমি ভিজে গেছি। তো যাই হোক চলুন গোপাল করুক আর বৃষ্টি না আসুক, এখন বৃষ্টি পুরোটাই থেমে গেছে, মানে একটুও হচ্ছে না। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তোমাদের এখানে হচ্ছে? হয়েছে মেঘ করেছে দেখেছো, আবার বৃষ্টি হবে। চলো এবার বাড়ি যাবে নাকি আর করবে না, একটু বৃষ্টির অপেক্ষা করো, বৃষ্টি আসুক, বৃষ্টিতে ভিজবে আবার। দেখো না মা পুরো ভিজে গেছে, তুমি আবার ভিজবে, ভালো হবে না। দাঁড়াও দাঁড়াও গাড়ি আসছে। তো ফাইনালি মামামকে স্কুলে ছেড়ে বাড়ি চলে এসেছি, বৃষ্টির কবলে পড়তে হয়নি, গোপাল রক্ষা করেছে, পুরো গোপাল রক্ষা করেছে। আমি জাস্ট বাড়ি ঢুকেছি আবার বাইরে জমজমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক বাড়ি ঢুকে তাড়াতাড়ি করে চেঞ্জ করে মাথায় আবার জল দিয়ে ধুয়েছি, যেহেতু যাওয়ার সময় পুরো ভিজে গেছিলাম, মানে বাসাইডটা পুরো ভিজে গেছিলো, মাথায়ও ভালো জল পড়েছিল, তো আবার একটু জল দিয়ে সামনের দিকটা ধুয়ে নিয়েছি। তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে যে ওষুধটা খাওয়ার কথা সেই ওষুধটা এখন খাবো। সকাল থেকে আমরা কিছু যেহেতু খাইনি তো এই ওষুধটা খাবো, কারণ ডান সাইডে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, মানে কি বলবো নিঃশ্বাস আটকে ওঠার মতো হচ্ছে এরকম আর কি, এত যন্ত্রণা করছে। তো ওষুধটা খাবো, খেয়ে কিছু খাবো, মানে কিছু বলতে এখন 12টা 40 বাজে, তো এখন আর ব্রেকফাস্ট কি করব, ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা দেখলে আপনাদের সবার খুব ভালো লাগবে, সবার খুব ভালো লাগবে, দেখবেন ভালো লাগবেই লাগবে। তো যাই হোক যেটা ঘুম থেকে উঠে খাওয়ার কথা সেটা এখন খাই, মানে 12টা 40-এ খাচ্ছি। চলুন তাড়াতাড়ি ভাত খেয়ে নিই, ভাত খেয়ে তারপরে আপনাদেরকে ধীরে সুস্থে জিনিসটা দেখাচ্ছি, আশা করছি ভালো লাগবে।
প্রচন্ড জোর খিদে পেয়েছিল, প্রচন্ড জোর। তো এই যে খেতে বসে পড়েছি, আগে দুষ্টুকে দিয়ে নিলাম, তারপরে আমিও খেতে বসে পড়লাম। ভেবেছিলাম ওলের তরকারিটা খেতে একদমই ভালো হবে না, বিশ্বাস করুন এত ভালো খেতে হয়েছিল। ও বাবা, মাঝে মাঝে এমনটা হয় না, যেমন তেমন করে রান্না করলেও সেই রান্নাটা ভালো হয়ে যায়, তেমনটা হয়েছে আজ। হেব্বি খেতে হয়েছিল ওলের তরকারিটা, মানে পুরো তৃপ্তি করে খেয়েছিলাম। তার উপরে পেটে খিদে ছিল, সেই জন্য স্পেশালি ওলের তরকারিটা ভালো লেগেছে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের এঁটোটা মুছে সকালের কিছু থালা বাসন ছিল আর এখনের কিছু থালা বাসন সমস্তটা মেজে এই যে এসে বসেছি, যেটা আপনাদের দেখাবো বলেছি। এটা দেখলে আপনারা পুরো হ্যাপি হয়ে যাবেন যে এর ভিতরে কি আছে। আশা করছি একটুর জন্য হলেও আপনাদের মুখে হাসি ফুটবে এই জিনিসটা দেখে। কি হতে পারে গেস করুন তো। আর গেস করতে হবে না, আমিই বলছি। আগের বছর ডিসেম্বরে বাড়ির সবাই মিলে গেছিলাম ইকো পার্ক, আর ইকো পার্কের সামনেই একটা মেলা বসেছিল। সেই মেলা থেকে কিনেছিলাম দুষ্টুর বন্ধুদের। এই দেখুন, ম্যাও ম্যাও না, এটা বাদরে কেমন ডাকে, কি সুন্দর লাগছে না। এরকম কিন্তু 3টে সেট আছে, দাঁড়ান একটা একটা করে বার করি। কি মুখে হাসি ফুটলো তো, দেখুন আমার একটা লেজ আছে, কি টিকু 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 টিকু। দেখুন কি কিউট না দেখতে, পুরো কিউট কিউট। আরো আছে এরকম 3টে সেট, মানে দাঁড়াও, মা বাবা আর একটা বাচ্চা, 3টে সেট মানে 100 টাকা নিয়েছিল। তিনটে তিনটে মিলিয়ে 100 টাকা দাম নিয়েছিল। এই যে আর একটা, তো এই যে হলো দুটো। আর এবার আছে আরো একটা, দাঁড়ান সেটা সেটা একটু ছোট। এই যে এই 3টে দেখুন কেমন লাগছে, মুখে হাসি ফুটেছে কিনা, আর এটা দেখে আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে দেখাবো দেখাবো কবে থেকে ভাবছি, দেখানো আর হয় না, তো মনে হলো না আজকেই দেখিয়ে ফেলি। দেখুন কি কিউট, 3টে সেট, 3টের দাম 100 টাকা নিয়েছিল। দেখুন কিউট 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 কিউট। আর এটা বার করি না একটা বিশেষ কারণ হলো দুষ্টুর জন্য, কারণ দুষ্টু এটা সামনে পেলে পুরো নষ্ট করে দেবে। তো যাই হোক বেশিক্ষণ এ করবো না, একটু ঘুমাবো, কারণ মাথাটা ধরে আছে তো, আর ওষুধ খেয়েছি, ঘুমালে যদি একটু ভালো লাগে। তো চলুন, তো এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাইট 3:20 বাজে, ওই 1 ঘন্টা 20 মিনিটের মতো ঘুমিয়ে ঘুম থেকে উঠে এই যে আবার রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি মামামকে স্কুল থেকে আনতে যাব বলে। বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে আমি যদি ছাতা মাথায়ও বার হই তাও ভিজে যাব, সেই জন্য একটু বসে গেলাম। কি বৃষ্টি হচ্ছে বাপরে, আর সেই জামাটাই পরেছি, মানে তখন চেঞ্জ করে ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম, এখনো এই সাইডটা হালকা ভিজে আছে। তবুও এই বৃষ্টি তো আবার ভিজবো, আরও একটা জামা পরবো, সেটাও তো ধুতে হবে, আর ধুলে বৃষ্টিতে তো শুকাতে চাইছে না, সেই জন্য এটাই আবার পরে নিয়েছি। আর দুষ্টু যেহেতু ঘরে ঘুমাচ্ছে, লাইটটা আর অন করতে পারিনি, মাথাটাতেও আশ্রয়নি, যেমন ছিলাম তেমনভাবে বেরিয়ে গেছে। দেখুন কি অবস্থা বাজে, দেখুন বাইরের কি অবস্থা, কি করে বার হব। কালকে যদি এরকম ওয়েদার থাকে, কালকে আর মামাকে স্কুলে নিয়ে যাব না। চল, দেখো সেই থেকে বৃষ্টি হচ্ছে, সেই থেকে বৃষ্টি থামার নামই করছে না। তখন বৃষ্টিতে ভিজেছি, আর এখন মাথা যন্ত্রণায় মাথা পুরো ফেটে যাচ্ছে, চোখ মুখ জ্বালা করছে। বিকালে গুচ্ছের কাচাকুচি আছে, ওই তখন কাচলে হতো, কিন্তু ওই মামামের স্কুলে জামা প্যান্ট কাচতে হবে বলে তখন আর জল ঘাটাঘাটি করেনি, মনে হলো একসাথেই কেচে নেবো। এই যে বৃষ্টিতে আবার ভিজতে হচ্ছে, কি করবো আপনারাই বলুন, বৃষ্টি তো থামলো না। তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বেরিয়ে পড়লাম মামামকে মামামের স্কুল থেকে আনতে যাওয়ার উদ্দেশ্যে। বাপরে, আবার পুরোপুরি ভিজে গেছি, জ্বর হবে নিশ্চিত। এখন কেমন একটা আপনারাই বলুন, সারা বছর জুড়ে গরম, একটু বেশি গরম, তা না হলে প্রচণ্ড গরম, না হলে একটু বর্ষা, একটু বেশি বর্ষা, না হলে প্রচণ্ড বর্ষা, আর বাদ বাকি শীত হেমন্ত বসন্ত, ওরা আসে উকি মারে আর চলে যায়। ঠিক বললাম কি না? দেখুন সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আর হচ্ছে। যাক চলো নিয়ে আসি। গুড আফটারনুন মামা। দেখুন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। 5 মিনিটের মধ্যেই কেমন সন্ধে হয়ে গেছে না রাত হয়ে গেছে মনে হচ্ছে, 5 মিনিটের মধ্যেই কি অবস্থা দেখুন। তো যাই হোক মামামের স্কুলে পৌঁছে এই যে মামামকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর চারিদিকে পুরো আবার বেশি অন্ধকার হয়ে এসেছে, পুরো অন্ধকার অন্ধকার অন্ধকার, দেখুন পুরো অন্ধকার। তো যাই হোক ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচি। আজকে আর দুষ্টুকে ভাবছি টিউশন নিয়ে যাব না যদি এরকম বৃষ্টি হয়।
আর আমি কি করেছি দেখুন, এই যে মামা দাঁড়াও, রেনকোট মানে বৃষ্টি হচ্ছে বলে রেনকোট শুধু প্যান্টটা নিয়ে এসেছি, ওপরেরটা যে ওর ভিতরে নেই, ওই প্লাস্টিকের ভিতরে খুলেও দেখিনি। কেমন গাধা আমি বলুন আপনার। আরে এই দিক দিয়ে এসো, জলের ভিতর দিয়ে যেও না, এই মাঝখান দিয়ে হাঁটো, মাঝখান দিয়ে হাঁটো। রাস্তার দুই পাশে জল জমে গেছে। আর মামা আজকে ভাবছে মা আজকে আমাকে নিতে এসেছে দেরি করে, না হলে সন্ধ্যা হয়ে গেল কেন। এই জায়গাটা কি দারুণ লাগে না? কি সুন্দর জায়গাটা দেখুন, বৃষ্টি হচ্ছে, সুন্দর লাগছে। বৃষ্টি সবার ভালো লাগে, যদি বৃষ্টিতে না বাইরে এই রকম বের হতে হয়, তা না হলে বৃষ্টি সবার ভালো লাগে। ঘরে বসে থাকবো, গরম গরম খিচুড়ি, সাথে বেগুনি, ইলিশ মাছ ভাজা, কার না ভালো লাগে, তাই না? দেখো পুরো রাস্তা জল জমে গেছে, জল। দুষ্টু বুড়ি যদি ঘুম থেকে উঠে যায় তাহলে ব্যাস হয়ে গেল। এই দুষ্টু বুড়ি ঘুম থেকে উঠে গেছে? কখন উঠেছে তুমি ঘুম থেকে? আমার ভয় লেগেছিল। ভয় লেগেছিল কেন? ওই লাইট অফ করে গেছিলে। লাইট অফ করে? তুমি তো ঘুমাচ্ছিলে। কখন উঠেছো? কখন উঠেছো? আমি ভাবছি মা চলে গেছে, আমি একটু টিভি দেখছি। তো টিভিতে তো রিচার্জ নেই, তুমি কখন উঠেছো? একটু আগে। একটু আগে উঠেছো? আর তোমার গোপ কে এঁকে দিয়েছে? আমি একা। তুমি একা? এই দেখো মা পুরো ভিজে গেছে, দেখেছো? এই দেখো মা পুরো ভিজে গেছে, দেখো পুরো চান করে গেছে, দেখেছো? এই দেখো চান করে গেছি, তা আবার চান বলো। আবার একটু চান করতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। তা তুমি একটু বসো, আমার দুটো জিনিস কাচাকুচি করার আছে, একেবারে কাচাকুচি করে দিদির লাঞ্চ বক্সটা ধুয়ে তারপর আমি ঘরে এসে চা বানাচ্ছি, ঠিক আছে? ভিজে গেছি তো, একেবারে যাই আমি একটু হাত পা ধুয়ে আসি, ঠিক আছে? মা, আমি জানো আমি একটা স্বপ্ন দেখেছি। কিসের স্বপ্ন দেখেছো? আমি ভাবছি মা চলে গেছে, মাকে একটা ভূত তুলে নিয়ে গেছে। মাকে একটা ভূত তুলে নিয়ে গেছে? মাকে ভূতও তুলতে পারবে না, মা মোটা না। মাকে ভূতও কি করে তুলবে? মা তো অনেক মোটা। মাকে হাতটা হলে নিয়ে যাবে, হাতটা বেঁধে নিয়ে যাবে। তাই? তাহলে তো ভালো হবে, তোমাকে কেউ আর পড়াবে না, বকবে না, তাই না? তো পুরো কপালের নতুন মা কিনে দেবে। হ্যাঁ, গোপাল একটা নতুন মা কিনে দেবে। দেখো 5:20 বাজে আর পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এই যে মামামের লাঞ্চ বক্সগুলো ধুয়ে নিয়েছি, আর পাশাপাশি পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে মামামের গেঞ্জি আর প্যান্ট ধুয়ে দিয়েছি, আর ওইদিকে আরও কিছু ধোয়ার ছিল, এই যে ধুয়ে মেলে দিয়েছি। আজকে আর দুই মেয়েকে বিকালের টিফিনে দুধ হরলিক্স দিলাম না, দিয়ে দিলাম চা, কারণ ওরাও তো আমার পাশাপাশি একটু না একটু বৃষ্টিতে ভিজেছে। আমি একটু বেশি ভিজেছি, ওরা কম হলেও তো ভিজেছে, তো একটু চা দিয়ে দিলাম, কারণ মামামেরও বৃষ্টির জল মাথায় পড়লে একটু ঠান্ডা লাগে। তো আদা তেজপাতা দিয়ে কড়া করে লিকার চা বানিয়ে নিয়েছি। চলুন এখন দুই মেয়ে আর আমি ঝটপট করে খেয়ে নিই, কারণ মামামকে পড়াতে এলো বলে। দেখুন বলতে না বলতে চা খেয়ে জাস্ট উঠেছে, আমার শেষ হয়নি তার মধ্যেই মামামকে পড়াতে চলে এসেছে। তো এই যে মামাম পড়তে বসে পড়েছে। চলুন আমি একটু ঋদ্ধিমানের সাথে দেখা করে আসি। ও বুড়ো, বুড়ো, ফ্যান বন্ধ হয়ে গেছে। ফ্যান বন্ধ করে দিয়েছি আমি, ফ্যান বন্ধ করে দিয়েছি। যা যা, ফ্যান বন্ধ করে দিয়েছি, আর ফ্যান চলবে না, চলবে না, আর ফ্যান চলবে না, ফ্যান চলবে না, চলবে না, ফ্যান বন্ধ করে দিয়েছি। কিভাবে দেখছি ফ্যানটা? যা যা, ফ্যান বন্ধ হয়ে গেছে, কারেন্ট নেই, কারেন্ট নেই, আর চলবে না, ফ্যান চলবে না। তোমার কি গরম লাগছে নাকি? তোমার গরম লাগছে? ক্যামেরা দেখলে আর কথা বলা যায় না, তখন ক্যামেরার দিকে দেখতে হয়। বৌমনি ফ্যান বন্ধ করে দিয়েছে, ফ্যান বন্ধ করে দিয়েছি আমি, ফ্যান বন্ধ করে দিয়েছি। কি হয়েছে? কোথায় এতক্ষণ বকবক করছিলে, সে বকবক গুলো কোথায়? কি মা মা কথা বলতে বারণ করে দিয়েছে? মা বলেছে মোবাইল অন করলে কথা বলবে না? মা বারণ করেছে? তোমার কি খিদে পেয়েছে না ঘুরু ঘুরু করতে যাবে? সবে কথাটা বলছিল, ক্যামেরা অন করলে আর বন্ধ করে দিল। পচা ছেলে তোমার, ক্যামেরা অন করলে আর কথা বলে না। এই যে ঋদ্ধিমান, ঋদ্ধিমান টাটা, টাটা। আজকে বৌমনি সারাদিন বৃষ্টিতে ভিজেছে, তুমি কোথায় ছিলে? হ্যাঁ কোথায় ছিলে তুমি? সারাদিন ঘুমিয়েছি আজকে আমি। এই যে বুড়ো, বুড়ো, ও ছোট রাজকুমার, দেখি 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 দেখি, কি হচ্ছে? গরম লাগছে, ফ্যান চালিয়ে দিতে হবে।
এই দুষ্টু ফ্যানটা চালিয়ে দে, আমাদের ছোট রাজকুমারের গরম লাগছে, দে ফ্যান চালিয়ে দে। ঠিক আছে মা। নাও ফ্যান চালিয়ে দিয়েছি, দেখো দেখো। আবার দেখছে। ঠিক আছে এবার ঠিক আছে, চলো টাটা করে দাও, এই যে টাটা করে দাও, ছোট কাকু। টাটা টাটা টাটা। তুমি করো তুমি করো তুমি করো তুমি করো, টাটা। এই টাটা করে। ওই টাটা করে দিয়েছে। ওই বাবা কই, কই বাবা কই, ওলে বাবা লে, ওই বাবা লে। আজকে আর দুষ্টুকে টিউশন পড়তে পাঠাবো না, আর মামাম ঘরে পড়ছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। চলো টাটা। সারাদিন এত বৃষ্টিতে ভিজেছি, মাথা যন্ত্রণা করছে।